আমার ফার্স্ট লাভ সেকেন্ড টাইমে, কথাটা কেমন অদ্ভুত না? এর চেয়ে বেশি অদ্ভুত ঘটে যাওয়া প্রেমের ঘটনাটা। আমার দাদার মেয়ের ছেলে মানে হলো আমার ফুফাতো ভাই। রক্তের সম্পর্ক, রক্তের না, তবুও ব্রাদারহুড যেমন রক্তের ভাই। তার বিয়ের কথা চলছে বাসায়, সে তো খুশি, তার চেয়ে আমি বেশি। বিয়েতে যাব, মেয়ে পটাবো, সবসময় উল্লাসে ভাসি। বিয়ে ঠিক হলো, মেয়েরা 5 বোন, আমি তো একদম অজ্ঞান প্রায়। ভাইয়াকে বললাম কিছু লাগবে না, আমার শুধু একটা বিয়ান চাই। ভাইয়া বলল আমার তো একটা, যে কোনো একটা তোর হবে, চিন্তা নাই। কোনো কারণে ভাঙলো বিয়ে, আমার আশার মুখে বাঁশের চাই। পরে আবার ঠিক হলো, মেয়েরা 1 ভাই 1 বোন, এখানে আমার ভাঙলো মন। ভাইয়া বলল চিন্তা করিস না, আছে সে কিউট একটা চাচাতো বোন। বিয়ের দিন গেলাম, তাকে দেখেই তো আমার হার্ট বুম। মনে করলাম লাভ হয়েই গেল, হারিয়ে গেল চোখের ঘুম। আমার বাচ্চার মা, আমার মায়ের বৌমা, আমার ড্রিম গার্ল মনে হয় এটাই হয়। তাকে পেতাম যদি, মনে হতো করেছি পুরো বিশ্বজয়। ভাইয়ারে বলতে যাব, গিয়ে দেখি আরেক বড় ভাই বলছে বিয়ানের কথা। ভাইয়া যেমনেই হোক তোর শালিটা লাগবে, দেখে আমার নষ্ট মাথা। পরে আমি বললাম ভাইয়া ওটা আগে হয়ে গেছে বুক। সে, ভাইয়া তুই এর চেয়ে ভালো ডিজার্ভ করিস, যেমন তোর লুক। পরে আমার ভাইয়া বলল ভাই মেয়েটাও শাহিদকে পছন্দ করে। সরি ভাই, শুনে তো আমি অবাক, আমার তো খুশির সীমানা নাই। পরে ভাইয়া বলল মেয়েরা জানেই না তোর মতো কেউ এই পৃথিবীতে আছে, তোর জন্য মিথ্যা বললাম, ভাবিস না তোর কথা বলেছি। ওর ফেসবুক আইডি আমার কাছে। ভাইয়া ফেসবুক আইডি দিল, আমি দিলাম হাই। বেআইন দিল হ্যালো। হ্যালো। তো না, মনে হয় প্রেমের প্রথম গুলি আমার বুক ছেদ করে গেল। সেদিন চললো অনেক কথা, ভয়েস নিল, পিক নিল, মনটা তো আগেই নিয়েছিল। পরে ভাইয়ারে জানালে ভাইয়া বলে অত বুঝিস না, ওর বয়ফ্রেন্ড আছে, আমি বলেছি তাই কথা বলেছিল। মনটা ভাঙলো, কিন্তু আশাটা না। ইউটিউবে দেখলাম কিভাবে বয়ফ্রেন্ড থাকা মেয়ে পটানো যায়। অনেক দেখলাম, করলাম ট্রাই, কিন্তু 2 দিন পর আর কোনো রিপ্লাই নাই। এভাবে দিন গেল, মাস গেল, তাকে মনে না করতেও মনে এলো। একদিন ভাইয়া বলল সে আমাদের বাসায় আসছে, আমার মনটা বলল চলো। আমিও গেলাম, সেও এলো। আমাকে যতই দেখে মুচকি হাসে, মনটা ফাঁদে তো পড়েই গেছে, আরো যতই দেখে ততই ফাঁসে। পরে ভাবিকে বললাম ভাবি চলুন ঘুরতে যাই নদীর পাড়ে। ভাবি, আমি, সে 3 জনে হাঁটতে হাঁটতে গেলাম নদীর ধারে। বেআইন এমন, বুক ফাটে তো মুখ ফোটে না। বেআইন আমার কিছুই বলে না, আমি তো আরো, সব ফাটে কিন্তু মুখ ফোটে না, আমিও কিছুই বলি না। পরে সে মেসেজে দিল কি? আমি কি জানি। এমন সময় বাড়ির সবাই ঘুরতে এলো, লাইকে আনমনি। পরে বাড়িতে গেলাম, খাওয়া করে একা একা গেলাম পেয়ারা গাছে। পেয়ারা পেরে একজনকে দাঁড়া দিলাম, সে বলল সে পারে না নিচে। পরে আমি গেলাম কাছে, কি বলতে কি যে বলি, বলবো কি, গিয়ে মুখে আসে না বলার মতো কোনো বলি। সে বলল আপনি কি ছ্যাঁকা খেয়েছেন? আমি না, এটা আবার কেমন কথা। সে, আমি ফেসবুক পোস্টে দেখেছিলাম, তো দেখে মনে হয়েছে পেয়েছেন মনে ব্যথা। আমি, ও ওটা মেয়ে আর বেরি, দুটো থেকে থাকি অনেক দূরে। তখন তো আপনাকে দেখিনি, আপনাকে রাখিনি আমার মন পুরে। এমন সময় তার মায়ের ডাক। ওই মীরা, তাড়াতাড়ি রেডি হও, যেতে হবে বাড়ি। আমি বললাম ওকে বেআইন, তাহলে যান, রেডি হন তাড়াতাড়ি। বিদায় বেলায় দুজন দুজনকে দেখে মুচকি মুচকি হাসি। এটা ফেললো সবাই দেখে, ভাবি কিন্তু সাথে যাচ্ছিল। তখন ফুফি বলল একটা তো যাচ্ছে, তাহলে আরেকটা যান রেখে। এরপর থেকে মেসেজে অনেক কথা। পরে বললাম তোমার না আগের বয়ফ্রেন্ড আছে? সে, একটা বেস্ট ফ্রেন্ড আছে, ওটা এমনি বলেছিলাম দুলাভাইয়ের কাছে। পরে আমি বললাম আই লাভ ইউ, ক্যান ইউ বি মাই গার্লফ্রেন্ড? সে বলল আপু দুলাভাইয়ের সামনে প্রপোজ করতে হবে, তাহলে বানাবো বয়ফ্রেন্ড। আমি, ওকে ডান। নেক্সট টাইম যখন দেখা হবে, সেটা আমাদের জীবনের পাতায় গোল্ডেন ওয়ার্ডে লেখা হবে। পরদিন গুড মর্নিং তার দেরি হলো, অনেক কথার পরে। কোচিং যাব, বাই। এরপর নুন হলো, আফটারনুন হলো, ইভিনিং হলো, তার কোনো খবর নাই। পরে আমি বললাম ওই কি সমস্যা তোমার, এত ব্যস্ত কেন? সে বলল ব্যস্ত তো থাকবোই, আছে না বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ড থাকলে কি বয়ফ্রেন্ডকে ভুলে যাওয়ার লাগে? সে, আমার বয়ফ্রেন্ড লাগে না, বেস্ট ফ্রেন্ড সবার আগে। ছ্যাঁকা কথাটা সেদিন ছ্যাঁকা দেওয়ার জন্য বলেছিল কি? আমি কি কোনোদিন তোমার প্রপোজাল অ্যাকসেপ্ট করেছি? আমি, ও আচ্ছা, আমার জীবনের ফার্স্ট লাভ, লাস্ট লাভ অ্যান্ড ট্রু লাভ হবে। ওকে বাই, ভালো থেকো। জানি না কথা হবে আর কখন কবে। শুনেছি একটা মেয়ের বেস্ট ফ্রেন্ড মানে এমন ড্রাইভার যার নেই লাইসেন্স। তাই সেদিন মেসেঞ্জার আনইনস্টল করে করলাম তাকে আনফ্রেন্ড। ফোন থেকে তো বের করলাম, কিন্তু মন থেকে তো হয় না। মেয়েরা প্রেমের নামে অভিনয় করে, কারণ ভালো অ্যাক্টর নাটকে চান্স পায় না। সো এটা ছিল আমার ফার্স্ট লাভ সেকেন্ড টাইমের রিয়েল স্টোরি। কিন্তু ফার্স্ট লাভটা সেকেন্ড টাইমে কীভাবে হলো এটাই ভাবছেন না? ওটা পরবর্তী পর্বে বলবো, কারণ পরবর্তীতে সে আমার জীবনে আবার ব্যাক আসে। সে কি এখন আমার সাথে আছে না নেই, এটা জানতে হলে আপনি সাথে থাকুন। অ্যান্ড ডোন্ট থিঙ্ক ইট স্টোরি ফিকশনাল, ইটস মাই লাভ স্টোরি, ট্রু অ্যান্ড অরিজিনাল।
ওকে, ফিয়ামানিল্লাহ, ভালো করে যেও। ইউটিউবে অনেক ভিডিও, ভালো ভিডিওতেই ক্লিক দিও।